এটা খুব একটা ডেঞ্জারাস একটা বিষয়। এরপরে আমফান আসলো, হয়তো আমাদের এইদিকে আলহামদুলিল্লাহ আল্লাহর বিশেষ রহমত যে আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে, কিন্তু আমফানে বিশাল বড় ক্ষতি হয়েছে। এমনকি কিছু কিছু বিখ্যাত মনীষীগণ বলছেন যে আমফান ঝড়ে এত বেশি ক্ষতি হয়ে গেল এই বাংলার বুকে, এই বাংলাকে আবার সেরে উঠতে 30 বছর সময় লাগবে। 30 বছর সময় লাগবে এই বাংলাকে আবার সেরে উঠতে। মানুষের ঘর বাড়ি সব নিশ্চিহ্ন হয়ে গেছে। এই করোনা, তারপরে আমফান, এই দুটো ভয়াবহ পরিস্থিতি ধারণ করেছে বর্তমান বিশ্বের বিভিন্ন দেশে, তার মধ্যে আমাদের দেশেও এরকম মানে আকার ধারণ করেছে। এখন 3 নম্বর মহামারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন, সেটা হচ্ছে পঙ্গপাল। পঙ্গপালের কথা বললে মনে পড়ে যায় মুসা আলাইহিস সালামের ঘটনা। যখন মুসা আলাইহিস সালামের জামানায় ফিরাউনকে দাওয়াতের কাজ করতে লাগলো মুসা আলাইহিস সালাম এবং তার ভাই হারুন আলাইহিস সালাম। মুসা যখন দাওয়াতের কাজ করলো, ফিরাউন যখন মেনে নিল না তাদের কথা, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বিভিন্নভাবে আযাব দিয়েছিলেন। ইতিহাস পড়লে পাবেন বিভিন্ন নবী রাসূলের জামানায় আল্লাহ মানুষকে শুধুমাত্র তার রাস্তায় ফেরানোর জন্য অনেক আযাব দিয়েছিলেন। মুসা আলাইহিস সালামের জামানায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনের দলবলকে কষ্ট দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উকুন, রক্ত বৃষ্টি, ব্যাঙ বৃষ্টি এবং পঙ্গপালের আক্রমণ দিয়েছিলেন মুসা আলাইহিস সালামের ওই জামানায়। আপনারা হয়তো জানেন না, সোমালিয়া, কেনিয়া, নাইজেরিয়া, পশ্চিমা দেশের কয়েকটা দেশ বর্তমানে সব শেষ, ও দেশে খাবার আর নাই। এখন বর্তমানে আমাদের দেশে মধ্যপ্রদেশ, গুজরাট, রাজস্থানে পঙ্গপাল এসে পড়েছে অলরেডি। টিভি দেখলে আপনারা বুঝতে পারবেন, সংবাদ দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই পঙ্গপালে, এক ঝাঁক পঙ্গপালে একদিনে 34,000 মানুষের খাবারকে খেয়ে ফেলছে। এক ঝাঁক পঙ্গপাল একদিনে 34,000 মানুষের খাবারকে খেয়ে ফেলেছে। গুজরাট এবং মধ্যপ্রদেশের কয়েকশো হেক্টর জমির ফসল সব শেষ। যে এলাকায় এই পঙ্গপাল ঢুকছে ওই এলাকার খাবার হচ্ছে না। তবে এখন বিশেষজ্ঞরা বলছে যে এই পঙ্গপালকে যদি তাড়ানোর ব্যবস্থা না করা যায়, তো এই বছর এই ভারতবর্ষের বুকে কোটি কোটি মানুষ টাকা থাকবে কিন্তু খাবার পাবে না, শস্যের অভাবে মারা যাবে। পঙ্গপাল এত ভয়ানক এই বিপদ। এই পঙ্গপালকে ওই আকাশ থেকে কীটনাশক ফেলা হচ্ছে, বিভিন্ন রকমের কীটনাশক ফেলা হচ্ছে, কোনো কীটনাশকে এই পঙ্গপাল দমছে না। আজকের রিপোর্ট আপনার মধ্যপ্রদেশ এবং গুজরাটের ওইদিকে, রাজস্থানের ওইদিকে সারা দিন ধরে মহিলারা ওই থালা বাটি বাজাচ্ছে। থালা বাটি বাজালে নাকি পঙ্গপাল একটু দূরে চলে যাচ্ছে কেউ কেউ বলছে, আর পুরুষরা সারা রাত ওইখানে থালা বাটি বাজাচ্ছে যাতে করে পঙ্গপালের হাত থেকে জমিকে রক্ষা করা যায়, কিন্তু তারপরে রক্ষা করা যাচ্ছে না। এমন ভয়ঙ্কর আযাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠাচ্ছেন যে করোনা মহামারী শেষ হতে না হতে, আমফান শেষ হতে না হতে আবার এই পঙ্গপালের আক্রমণ। যদি এই পঙ্গপাল পশ্চিমবাংলার বুকে ঢুকে তাহলে 2 দিন সময় লাগবে এই পশ্চিমবঙ্গের সমস্ত খাবারকে শেষ করতে। তাহলে দেখেন, আল্লাহ বলেছেন কোরআনুল কারীমে যে আমি তোমাদেরকে বছরে 2-1 বার ক্ষতি দিব, তোমরা আমার রাস্তায় ফিরে এসো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বললেন, সূরা মুলকের 2 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, আমি জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছি শুধুমাত্র তাদেরকে পরীক্ষা করার জন্য, যে কারা আমল ভালো করছে, কারা আমলকে খারাপ করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুলকের 67 নম্বর সূরা 2 নম্বর আয়াতে বললেন যে আমি মানুষকে তৈরি করেছি একমাত্র শুধুমাত্র যাতে করে তাকে আমি পরীক্ষা করতে পারি, টেস্ট করতে পারি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুমিন বান্দার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদ দিয়ে তার ঈমানকে পরীক্ষা করেন। আজকে যদি আমরা না খেতে পেয়ে মারা যাই বাংলার জমিনে, আজকে যদি আমরা না খেতে পেয়ে মারা যাই, আমরা যদি আজকে এই মহামারীতে মারা যাই, তাহলে বুঝতে হবে এটা আপনার আমার জন্য আল্লাহর তরফ থেকে একটা পরীক্ষা। অথবা এই পরীক্ষার সময় ঈমানকে সুদৃঢ় করতে হবে। বিভিন্ন হাদিস থেকে আমরা বিভিন্ন কথা পাই, তবে একটা হাদিস এইভাবে পর্যালোচনা করা যেতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবী সৃষ্টি করেছেন, প্রত্যেকটা জীব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ করে, তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গজব পাঠাচ্ছেন, আযাব পাঠাচ্ছেন। আল্লাহ চান না তার কোনো বান্দা জাহান্নামের আগুনের মধ্যে প্রবেশ করুক। তাহলে কি কারণে আল্লাহ গজব পাঠাচ্ছেন? হ্যাঁ, আল্লাহ এই জন্য গজব পাঠাচ্ছেন যে আমরা আল্লাহর রাস্তায় যেন ফিরে যাই।
আমাদের যত পাপ সেগুলোকে ক্লোজ করে দিই, বন্ধ করে দিই, দিয়ে যেন আমরা আল্লাহ রাস্তায় রিটার্ন করতে পারি, রিটার্ন ব্যাক টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর দিকে যেন ফিরে যেতে পারি। তার জন্য আল্লাহ এই ব্যবস্থা করেছেন। অতএব যখনই কোনো মহামারী আসে বুঝতে হবে এটা আমাদের হাতের কামাই, এটা আমাদের নিজের কর্মফল, আমাদের নিজেদের কর্মফল। এই কর্মফলের ফলে কিন্তু আজকে পরপর ভারতবর্ষের বুকে মহামারী, এটা যে কত বড় মহামারী আকার ধারণ করেছে, করোনা, তারপরে আমফান, তারপরে এই যে পঙ্গপালের আক্রমণ। এটা আপনি যদি নেট দেখেন আপনার মাথা খারাপ হয়ে যাবে যে পঙ্গপাল এভাবে মানুষের খাবার খেয়ে ফেলতে পারে, যে একদিনে 34,000 মানুষের খাবারকে সাবার করে দিলে। ভারতবর্ষের মাটিতে যদি 1 মাস পঙ্গপাল থাকে তাহলে ভারতবর্ষের লোক আমরা না খেতে পেয়ে অনাহারে মারা পড়ব। এত ভয়াবহ পরিস্থিতি এই ভারতবর্ষের বুকে ঘটতে চলেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ভয়াবহ পরিস্থিতি থেকে রক্ষা করুক, আল্লাহুম্মা আমিন।